আমরা যারা বিনোদনের কাজ করি আমরা সকলকে বিনোদিত করার জন্য কাজ করে যাই। সো এটা আমাদের কাছে খুবই সিরিয়াস ওয়ার্ক এবং আমরা প্রচণ্ড সিরিয়াস হয়ে আসলে এই কাজটা করি। যারা ভাবেন যে এটা একটা হাসি আনন্দের কাজ এবং খুব আনন্দে কাজ উঠে যায়, তা না, খুবই পরিশ্রমের এবং খুবই শ্রমসাধ্য কাজ এবং আমাদের খুবই সচেতন থাকতে হয় যেন কোনোভাবে আপনারা আসলে বিরক্ত না হন, বিব্রত না হন কাজ দেখে। সো সেটা থাকে। তো এর বাইরে আমাদের বিনোদনের জন্য যে এই একটা ব্যবস্থা করা, কারণ ঢাকায় আমাদের আসলে পর্যাপ্ত মাঠ নাই খেলার জন্য, এটা সবারই, শিশুদের জন্যও নাই, আমরা যারা আছি আমাদের জন্যও নাই। বাট বসুন্ধরার এই যে স্পোর্টস সিটি, এটা আমার মনে হয় সেই অভাবটা অনেকটা পূরণ করছে এবং যখন আমাদের কাজ থাকে না আমরা এসে খেলাধুলা করি, এটা একটা বড় শরীরচর্চাও এবং মন মাইন্ড খুব ফ্রেশ থাকে খেলাধুলা করলে। সো এই পজিটিভ ব্যাপারটার জন্য বসুন্ধরা গ্রুপকে অনেক বেশি থ্যাঙ্কস এবং কৃতজ্ঞ, সাধুবাদ জানাই। কয়েকদিন আগে আমরা প্রথমবারের মতো খেলি, তো প্রথমবার খেলার পরে সবার এত আগ্রহ সৃষ্টি হয় যে এত সুন্দর জায়গা এবং খেলার এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট এবং সবাই একটা জায়গায় আসার মতো এমন একটা জায়গা যে সবাই আগ্রহ বোধ করে এবং এরপরে দেখেন যে এরপরে ওরাই হচ্ছে প্রেশার দিতে শুরু করে আবার কবে। তো আমরা হচ্ছে এখানে যারা খেলে সবারই তো শ্যুট থাকে, কেউ বানায়, কেউ অ্যাক্টিং করে, হ্যাঁ। তো সবার ডেট ম্যাচ করে আমরা হচ্ছে একটা ডেট ফিক্স করি, সেই দিন সবাই মিলে খেলা শুরু করি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। যেমন আজকে ধরেন আমাদের খেলা এবং আজকে আমাদের কয়েকজন প্লেয়ার বা বন্ধু তারা অ্যাওয়ার্ড শোতে, তো আমরা কয়েকজন এসেছি, কয়েকজন বসে আছি যে অ্যাওয়ার্ড শো থেকে আসবে, তারপরে পেশাগত জীবনের বাইরে এসে আমরা খেলা শুরু করব। সো সবাইকেই ওইটা ম্যানেজ করে চলতে হয়। তারপরেও আমাদের খেলার প্রতি এত আগ্রহ যে মানে জীবনে কাজের বাইরে আমাদের বিনোদনের, যেহেতু বিনোদন নিয়েই আমরা কাজ করি, ব্যক্তিগত জীবনে বিনোদনের এত অভাব যে আমরা সবসময় শুটিংয়ের মধ্যেই থাকি, কাজের মধ্যেই থাকি। কাজের বাইরে 1.5 ঘন্টা 2 ঘন্টা একটুখানি সময় যখন পাওয়া যায় তখন আমরা আসলে খুবই মানে স্বস্তি অনুভব করি। It's a very good facility for people who are living around বসুন্ধরার ভিতরে হোক বাইরে হোক যারা আছে। এই তো মানে ঢাকা শহরে এরকম একটা উন্মুক্ত একটা জায়গায় যেখানে আসলে যে যেরকম স্পোর্টস চাই খেলতে পারবে। ফুটবল আছে, ক্রিকেট আছে, ইনডোর আর অনেকগুলো গেম আছে। আসলে এত গেম আছে, আমি এত বড় এরিয়া এখনো ঘুরে দেখার পুরো সময় পাইনি। কিন্তু আমি আবার ফুটবল দেখলে বেশি উত্তেজিত হয়ে যে ফুটবল মাঠে নেমে যাই। সো এই মাঠ পর্যন্ত আপাতত আমার খেলাধুলা সীমিত, বাট আমি খুব এনজয় করছি পুরো স্পোর্টস এরিয়াটা। এখন এমনও দিন আসে নাই যে এমনও দিনে তাকে বলা যায় সেটা নিয়ে কথা বলার সময় এখনও আসে নাই। যখন আসবে তখন বলবো। অনেকেই খবর নামার পর জিজ্ঞেস করছিলেন আপকামিং ক্যাপিটাল ড্রামাতে কী আসে। সো যখন দিন আসবে তখনও এমনও দিনে তাহলে বলা যায় নিয়ে কথা বলবো। আমি নিজেও ফুটবল খেলেছি। আমি চট্টগ্রামে থাকতাম অনেক আগে। আমি যখন ছোটোবেলায় 2001, 2, 3 এসব সময়ে চট্টগ্রামে বিভিন্ন ডিভিশনে ফুটবল খেলেছি। তারপরে ঢাকায় আসার পরে আসলে ভার্সিটিতে ভর্তি হওয়ার পরে খেলাটা করেছি কম। সত্যি কথা বলতে 2005-06 পর থেকে আমার কাছে মনে হয়েছে লাস্ট 2-3 বছর আগেও ফুটবলের জন্য বলেন, ক্রিকেটের জন্য বলেন, আমাদের আসলে মাঠের খুবই অভাব ছিল। এখন যেভাবে মাঠগুলো হয়েছে সত্যি কথা বলতে আসলে এটার খুব দরকার ছিল। মানে খেলাধুলা আমার মতে আর কি, খেলাধুলাটা খুব দরকার আমাদের। খেলাধুলা হলে আজে বাজে আড্ডা কমে যায়, আমাদের সবার ভিতরে একটা বন্ডিংস তৈরি হয়। তো এদিক থেকে বসুন্ধরাকে অবশ্যই ধন্যবাদ যে এতগুলো মাঠ আসলে, যেটা আসলে বিশাল ব্যাপার। তো এই ধারাবাহিকতাটা খেলাধুলার পেছনে বসুন্ধরার সবসময় থাকবে, এটা আমি আশা করি। এবং শুধু আসলে খেলাধুলা নয়, আমরা যেটা দেখলাম আসলে ক্যাপিটাল ড্রামাটাও কিন্তু বসুন্ধরার একটা নতুন উদ্যোগ শুরু হয়েছে। তো এরকম সাংস্কৃতিক অঙ্গন, খেলাধুলা, এই সব কিছুর পেছনে আসলে বসুন্ধরা বড় আঙ্গিকে সবসময় সাপোর্ট দিবে, এটা আমাদের সবসময় চাওয়া থাকবে।